আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো পটলের খোসা দিয়ে কিভাবে ভর্তা নাড়া দেবেন তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা গরম গরম ভাতের সাথে এতটাই দারুণ লাগে বলে বোঝাতে পারবো না। তো পটলের এবং আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখুন, ঠিক এমনভাবে বেশি পাতলা করে খোসাটা ফেলবেন না, একটু ভারী করে কেটে নিতে হবে। তো এই খোসার ভর্তা নাড়াটা এতটাই মজার, আপনি অনায়াসে ১ প্লেট ভাত শুধু এই পটলের খোসা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে পটলের খোসাগুলো দিয়ে দিলাম। আর সাথে আমি ৪ টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। আধা ঘন্টার ভিতরেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপর এটা পানি ঝরিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি করে আমি ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে আমি ৩ টা বাঁশ পাতার শুটকি নিয়ে নিলাম। এখানে আপনারা চ্যাপা শুটকি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি ৪ টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর তেলটা একটু বাড়িয়ে দেবেন। আর যখন একটু হালকা পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ হবে, তার মধ্যে ১ চামচের মতো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন একটু ভেজে তার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। তো এখন একে একে সব কিছু দিয়ে দেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম শুটকি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো ১ চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া। যেহেতু আমরা কাঁচা মরিচটা ইউজ করেছি, ঝালটা একটু ব্যালেন্স করে দেবেন, তবে এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নেব। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো যখন কষানো শেষ হবে, তখন এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিলাম। এই তো এখন নেড়েচেড়ে একদম মিক্স করে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। যেহেতু আমাদের এখানে মশলাটা কষানো শেষ, তারপর আমরা পটলের যে খোসাটা সিদ্ধ করে নিয়েছি সেটাও কিন্তু রান্না হয়ে গেছে, একদম সিদ্ধ। এখন শুধু জাস্ট একটু নেড়ে মিক্স করে এটা পানি একদম শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। তো এই তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে করে শরীরে ছিটে না আসে। তো এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর অনবরত এটা নেড়ে নিতে হবে, না হয় তলায় লেগে যাবে। তো যখন একটু পানি শুকিয়ে আসবে, তখন ঢাকনা উল্টিয়ে আপনি নাড়তে পারবেন, কোনো সমস্যা হবে না, শরীরেও ছিটে আসবে না। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে, তার ভিতর থেকে কিছুটা তেল বের হয়ে আসবে। যখন দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, তখন ভাববেন যে আপনার রান্নাটা হয়ে গেছে। এই তো দেখুন, ফ্রাই প্যানটা খেয়াল করলেই বুঝবেন একদম ফ্রাই প্যানটা ছেড়ে ছেড়ে আসছে, কোনো প্রকার কোনোখানে লেগে যাচ্ছে না। তো আমার রান্নাটা একদম কমপ্লিট। তো রান্না করা শেষ। এখন গরম গরম ভাতের সাথে এটা আপনি পরিবেশন করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা গরম গরম ভাতের সাথে এতটাই অসাধারণ লাগে, আমি বলে বোঝাতে পারবো না। তো এভাবে আপনারা তৈরি করে খেতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।